আমার চাকরির অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশে প্রতিদিন হাজারো নারী নির্যাতনের শিকার হন, কিন্তু তাদের বেশিরভাগই মামলা করেন না। কারণ একটাই, তারা জানেন না আসলে কিভাবে কি করতে হয়। কেউ ভাবেন থানায় গেলে হয়রানি হবে, কেউ ভাবেন টাকা লাগবে, আবার কেউ ভাবেন মামলা করলে আরো বিপদ হবে। আসলে আজকে আমি এই ভুলগুলো, অর্থাৎ আপনাদের যে ভুল ধারণাগুলো, এগুলো ভাঙাবো এবং আপনাকে দেখাবো নারী নির্যাতনের মামলা করা আসলে কতটা সহজ। কোথায় যাবেন, কি বলবেন, কত টাকা লাগবে বা কোনো টাকা লাগবে কিনা, সবকিছু ধাপে ধাপে বলবো। এই ভিডিওটি শুধুমাত্র নিজের জন্য না, আপনার পরিবারের প্রতিটি নারীর জন্য অবশ্যই দেখেন, শেষ পর্যন্ত থাকেন, কারণ শেষে এমন একটা তথ্য দিব যেটা জানলে আর কখনো, অর্থাৎ কোনো নারীকে আর কখনোই অসহায় মনে হবে না। প্রথমে জানেন কোন কোন ঘটনায় মামলা করা যাবে। প্রথমত শারীরিক নির্যাতন, মারধর, আঘাত করা, যৌন হয়রানি বা ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন বা হুমকি, মানসিক নির্যাতন, ভয় অথবা গালাগালি অথবা ঘরে আটকা রাখা, অ্যাসিড নিক্ষেপ বা অ্যাসিড দিয়ে হুমকি দেওয়া, অনলাইনে ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, বাল্য বিবাহে জোর করা। এই ঘটনাগুলোর যে কোনো একটা হলেই আপনি মামলা করতে পারবেন। এখন ধাপ হচ্ছে, প্রথমত থানায় যান, জিডি করেন। প্রথম কাজ হলো নিকটস্থ থানায় যাওয়া। ভয় পাবেন না, থানায় গিয়ে বলেন আমি একটা জিডি করতে চাই। জিডি মানে সাধারণ ডায়েরি, এটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা লাগে না। জিডিতে লিখবেন কখন ঘটনা ঘটেছে, কোথায় ঘটনা ঘটেছে এবং কে করেছে, কি হয়েছে। এটি আপনার মামলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ধাপ নাম্বার 2, আপনার মেডিকেল পরীক্ষা করান। শারীরিক নির্যাতন হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে যান। ডাক্তারি পরীক্ষা রিপোর্ট আপনার মামলার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। সরকারি হাসপাতালে এই পরীক্ষা বিনামূল্যে হয়। যত দ্রুত সম্ভব করান, দেরি হয়ে গেলে প্রমাণ নষ্ট হয়ে যায়। ধাপ নাম্বার 3, প্রমাণ সংগ্রহ করেন। আঘাতের ছবি তুলেন, হুমকির মেসেজ, ফোন রেকর্ড বা চিঠি সংরক্ষণ করেন। প্রতিবেশী বা পরিচিত কেউ দেখে থাকলে তাদের সাক্ষী হিসেবে রাখেন। যত বেশি প্রমাণ, মামলা তত শক্তিশালী হয়। ধাপ নাম্বার 4, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। জিডির পর পুলিশ তদন্ত করবে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী মামলা হবে। এই আইনে শাস্তি অত্যন্ত কঠোর। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। যৌতুকের জন্য নির্যাতনের শাস্তি সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হয়। অ্যাসিড নিক্ষেপের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়। ধাপ 5, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেও মামলা করেন। বিশেষ করে সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেও মামলা করা যায়। এই আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি হয়। আইনজীবী না থাকলেও কোনো সমস্যা নাই, আদালতে নিজেই আপনি মামলা করতে পারবেন। যদি থানায় গেলে কেউ সাহায্য না করে, সরাসরি ওসি সাহেবের কাছে যান, অথবা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন, অথবা জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে যোগাযোগ করেন। বাংলাদেশের জাতীয় আইনগত সহায়তা সংস্থায় বিনামূল্যে আইনি সহায়তা পাবেন। তাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 16430 নাম্বার। এবার সেই তথ্য যেটির কথা শুরুতেই বলেছিলাম, আপনাকে একা লড়তে হবে না। বাংলাদেশে এমন অনেক সরকারি ও বেসরকারি সংস্থা আছে যারা বিনামূল্যে আপনার পাশে দাঁড়াবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের হেল্পলাইন 109, এই নাম্বারে ফোন করলে আপনি আইনি পরামর্শ, আশ্রয় এবং সহায়তা পাবেন, একদম বিনামূল্যে, যে কোনো সময়। একটাই কথা মনে রাখেন, নির্যাতন সহ্য করা মানে কোনো সমাধান না। চুপ থাকলে অপরাধী আরো সাহসী হয়। আপনি মামলা করলে শুধু আপনি না, আপনার মতো আরো অনেক নারী সুরক্ষিত হবেন। আইন আপনার পাশে আছে, সাহস করতে হবে শুধুমাত্র। এই ভিডিওটি এখনই শেয়ার করতে পারেন আপনার পরিচিত কোনো নারী যারা নির্যাতনের শিকার হয়েছে। হয়তো এই একটা ভিডিও তার জীবন বদলে দিবে। বাই।